আমার আন্টি আজকে বিভিন্ন ধরনের তরকারি রান্না করছে, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। বাঙালি মানে সকালে ঘুম থেকে ওঠার পর কি রান্না করা হবে তা নিয়ে ভাবতে থাকা, যেই ভাবনা সেই কাজ। আমার আন্টি আজকে 3 রকমের তরকারি রান্না করলো। প্রথমে আন্টি রান্না করলো বেগুন রান্না করার জন্য আন্টি শুটকিগুলোকে কিছুক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলো, এতে করে শুটকিতে থাকা ময়লাগুলো দূর হয়ে যায়। এরপর আন্টি শুটকিগুলো ভেজে নিল। আন্টি এখন বেগুন রান্না করবে। এখানে প্রথমে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিল। এরপর দিয়ে দিল কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিল পরিমাণ মতো পানি। এখানে আন্টি উপর থেকে দিয়ে দিল আগে থেকে ভেজে রাখা শুটকি। আন্টি শুটকিগুলো ভাজার সময় খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছিল। শুটকি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে এগুলোকে কষিয়ে নিবে। বেগুনগুলো প্রায় কষানো শেষ। শুটকির তরকারি খেতে আমার ভালোই লাগে। এবার আন্টি এখানে দিয়ে দিল পরিমাণ মতো পানি। প্রায় 15 থেকে 20 মিনিট পর বেগুনগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আন্টি ধনিয়া পাতা দিয়ে এগুলোকে নামিয়ে নিল। দেখতে খুব সুন্দর লাগতেছে। এবার আন্টি রান্না করবে ছোট মাছ। চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে আন্টি দিয়ে দিল পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিল পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, সাথে দিয়ে দিল 1 চামচ রসুন এবং লবণ। এরপর এখানে 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিল। এবার মশলাগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। আন্টি আগে থেকে এখানে ছোট মাছ কেটে ধুয়ে রেখেছিল। অনেকদিন হলো ছোট মাছ খাওয়া হয় না। পরিমাণ মতো পানি দিয়ে আন্টি এগুলোকে ঢেকে রাখলো। কিছুক্ষণ পরে দিয়ে দিল জলফাই। এই জলফাইগুলো আন্টি জলফাই সিজনে কেটে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিল। ছোট মাছগুলো প্রায় রান্না শেষ। এবার ধনিয়া পাতা দিয়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিবে। সত্যি বলতে ছোট মাছ রান্নাটা খুব মজা হয়েছে। এখন আমার আন্টি রান্না করবে শিমের বিচির ডাল। শিমের বিচির ডাল খেতে আমার খুব ভালো লাগে। শিম যেমন আমার অনেক পছন্দ, ঠিক তেমনি শিমের বিচিও আমার খুব পছন্দের। শিমের বিচি রান্না করাটা খুবই সহজ, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমার আন্টি সব সময় অল্প মশলা দিয়ে তরকারি রান্না করে, তারপরেও খেতে অনেক ভালো লাগে। আজকে আন্টি যে শিমের বিচিগুলো রান্না করছে, এগুলো গত বছরে আন্টি এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিল। আমার আন্টিও আমার মায়ের মতো অনেক কিছুই ফ্রিজে সংরক্ষণ করে রাখে। এতে কিন্তু ভালোই হয়, কেননা যখন যেটা বাজারে পাওয়া যাবে না, সেটা যদি বাসায় থাকে অনায়াসে সেটা রান্না করে খাওয়া যায়। আন্টি এই শিমের বিচিগুলো রান্না করার সময় তেমন একটা মশলা দেয় নাই। প্রতিদিনের মতো নরমাল কিছু মশলা এবং 1 পিস মাছ দিয়ে এগুলো রান্না করলো। শিমের বিচির এই ডালটা খেতে খুব ভালো লেগেছে। এক কথায় অনেক দারুণ হয়েছে। আজকের মতো রান্না বান্না শেষ। আমি আর সুরাইয়া বসে বসে রেস্ট নিচ্ছিলাম আর দুজনে মিলে চিপস খাচ্ছিলাম।